আজকের দিনটা অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আমার পাপানের কানে মেশিন বসানো হবে। পাপান প্রথম আমার আওয়াজ শুনবে। সত্যি এই আনন্দ মানে বলে বোঝাতে পারছি না। ঘুমোচ্ছিল, তার মধ্যে ওকে ড্রেস পরিয়ে রেডি করে নিয়েছি, আমিও রেডিও হয়ে গেছি, কিন্তু আমার পাপাটা উঠছে না। সেই ঘুমন্ত অবস্থাতেই ওর পাপা ওকে কোলে করে নিয়ে গাড়ির কাছে যাচ্ছে। আমাদের এখানেই গেটের সামনেই গাড়ি এসেছিলো, অ্যাকচুয়ালি আমরা গাড়িতে করেই যাব। ও তো আসলে হাঁটতে পারে না, বসতে পারে না, ঘাড়টাও ঠিকঠাক শক্ত নয়, তো কী করব, গাড়িতে করেই নিয়ে যেতে হয়। তো ওর পাপা কোলে করে নিয়ে বসছে। আর জানি না, দিনটা শুরুটা তো সুন্দর হয়েছে, মনের মধ্যে অনেক আশা আনন্দ, মানে কি বলবো, অনেকটা উচ্ছ্বাস নিয়ে আমরা বেরিয়ে গেছি। অন্য দিনের থেকে আলাদা এই কারণে, অন্য সময় যখন ডক্টর দেখাতে যেতাম সবসময় ভাবতাম আমাদের নেগেটিভ কিছু বলবে, সেই মন খারাপ সেই চিন্তা নিয়েই বেরোতে হতো। কিন্তু আজকে পাপান আমাদের আওয়াজ শুনতে পাবে, সেই আনন্দে বেরিয়েছি। তো বন্ধুরা, আপনাদের আশীর্বাদেই সব কিছু সম্ভব হয়ে ওঠে। আমার পাপানকে অনেক আশীর্বাদ দেবেন, অনেক ভালোবাসা দেবেন। তো আমাদের মোড়টাতেই হাই রোডের রাস্তাতে উঠে গেলাম। এবার অ্যাকচুয়ালি আমরা যাব, ঘুমিয়েছিল বাচ্চাটা, তো একটু উঠেছে, কি করব, একটু বিস্কিট খাইয়ে নিচ্ছি। সেভাবে তো খাইয়ে নিয়ে আসতে পারিনি, কারণ ঘুমিয়েছিল। সেই ফাঁকে মোটামুটি বিস্কুটও খাবে না, গাড়ির মধ্যে কি করে আর খাওয়ানো যায়। তো আমরা যাচ্ছি, যেতে যেতে ভাবছি কখন আমরা পৌঁছাবো, আর আমার পাপা কখন কানে শুনতে পাবে, কখন মেশিন বসানো হবে। যাই হোক, মেশিন কীভাবে বসানো হচ্ছে তার প্রসেসটা পুরোটা আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পুরো মেশিন বসানোর প্রসেসটাও জানতে পারবেন। আর কিভাবে কি মেশিন লাগালাম সেটাও আমরা অবশ্যই ভিডিও করে দেখাবো। তো সেটার জন্য নেক্সট আপনাদের কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, শুধু আমার পাপানের জন্য। তো যাই হোক, আবার পাপান ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছে। আমরা মোটামুটি ভীষণ জ্যাম আজকে, মানে এত লেট হয়ে গেছে যেতে, এত লেট, মানে জ্যামে পড়ে গেছিলাম পুরো 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপর মোটামুটি যাচ্ছিলাম, তার ফাঁকে আমার পাপা মোটামুটি ঘুমোচ্ছে, আবার কখনো জেগে যাচ্ছে, এই করছে মোটামুটি নিশ্চিন্তে। আর গরমও ভীষণ ছিল, ভীষণ রৌদ্র ছিল। তো যাই হোক, কানের কাছে চলে এসেছি। কানে মোটামুটি ডক্টর দেখছেন কিভাবে কোন সাইজের মেশিন দেয়া হবে, কি হবে। তো প্রথমে কি করতে হয়, ওর কানের এভাবে মাপ নিতে হয় সুতো দিয়ে তুলো ভরে। তো সত্যি বলছি, ভীষণ চিন্তায় ছিলাম, ভাবছিলাম বাচ্চাটা হয়তো কান্নাকাটি করবে, কিন্তু সত্যি আমার মেয়েটা সত্যি খুব লক্ষ্মী মন্ত্র, কান্নাকাটি করছিল না। তো ওকে কোলে নিয়ে বসেছিলাম, লাইট দিয়ে ডক্টরবাবু দেখছিল। তো বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, অনেক ভালোবাসা দেবেন, আমার মেয়েটা যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই প্রার্থনাটুকু করবেন। তো কিভাবে করছে আপনারা ভালো করে একটু দেখে নিন। তো চিন্তাও হচ্ছিল, ভয়ও লাগছিল, কি হবে কি না হবে। আর মনের মধ্যে ভীষণ একটা আশা ছিল, এই বুঝি সব ঠিক হয়ে যাবে, এই বুঝি ও আওয়াজ শুনে আমার দিকে তাকাবে, এই বুঝি কান্না করবে। তো ভীষণ ভয় লাগছিল, এভাবে ইঞ্জেকশনের মতো করে দিচ্ছিল বলে। তো তার পরেরটাতে আমি ওর পাপাকে বলি, আমি আর নিচ্ছি না কোলে, কান্নাকাটি করবে, ভয় লাগছে। তো এই গানটা হয়ে যাওয়ার পরে ওর পাপার কোলে বসে মোটামুটি আর একটা কানে মোটামুটি নিচ্ছিল। তো যাই হোক, সেম প্রসেসে আপনারা যদি ডিটেলসে আরও কিছু জানতে চান, অতি অবশ্যই কমেন্ট করবেন, যদি পারি অতি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো যাই হোক, ডাক্তারবাবু খুব ভালো বলছে, এত ছোট, এ তো খুব ছোট না। ডাক্তারবাবুও ভয় পাচ্ছিলেন, বলছে যে এত ছোট, আমারও যেন কেমন একটা করছে। তো যাই হোক, সেই ফাঁকে ডাক্তারবাবু তো ওকে কয়েক মিনিটের দেখা, কয়েক ঘন্টার দেখাতে ডাক্তারবাবু ওকে অনেক আদর করে দিলেন, বললেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেই প্রার্থনাটুকু করলো। তো এইভাবে মোটামুটি চলছিল প্রসেস। তার ফাঁকে বলে নিই, প্লিজ আমার মেয়েটার জন্য অনেক প্রে করবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তাই তো পাপা? লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সত্যি বলতে মেশিনের রেটটা অনেকটাই নিয়েছে, কিছু করার নেই। তো পাপানকে ভালোটা দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব, আমাদের খুব বেশি সম্ভব নয়, তো যতটা পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করেছি। ওর পাপা মোটামুটি মেশিনটা নিয়ে বিল পেমেন্ট করছে, আমাদের মেশিন নেওয়া হয়ে গেছে কমপ্লিট। সত্যি কথা বলতে, মেশিন পরানোর পরে ও এত কান্নাকাটি করছিল, আর আমরা এত খুশি হয়ে গেছিলাম, তার ভিডিওটার করে তোলা হয়নি। তো সেই ফাঁকে মোটামুটি কাজ মিটিয়ে আজকে সত্যি দিনটা অনেক আনন্দের ছিল। ফার্স্ট আমার পাপান আমার ভয়েস শুনতে পাচ্ছিল,
তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাপানের জন্য অনেক প্রে করবেন।